নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 5ই অগস্ট 2024 সোমবার, বিশেষ শ্রাবণ 1431 বঙ্গাব্দ, তিথি প্রতিপদ, শুক্লপক্ষের, নক্ষত্র অশ্লেষা, চন্দ্র কর্কটে, রাহুকাল সকাল 8:55 হতে সকাল 10:20, শুভ সময় হিসেবে সকাল 11:41 থেকে বেলা 3:38 উল্লেখ করা যায়। যোগ থাকছে ব্যতিপাত। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। চতুর্থে চন্দ্রের গোচর। কর্মক্ষেত্রে একটু অবস্টাকল ফেস করতে পারেন, মানসিক দিক থেকে একটু স্ট্রেস আউট হবেন আজকে। আবেগের বশে বা তাড়াহুড়োই কোনো কিছু করবেন না। বিজনেসের ক্ষেত্রে আরও বেশি ফোকাস হতে হবে, পরিশ্রমের মাত্রা বা মান বাড়ান। এই সময় নতুন কিছু জব অপরচুনিটি চাইলে সুইচ করে নিতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যানও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। ওভারঅল একটা ইতিবাচক দিন, নতুন কিছু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় নতুন কোনো ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু থাকছে। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগোনো যেতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা অতিথির আগমন ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। হঠাৎ করে কোনো লং ট্যুরের পরিকল্পনাও হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। পরের রাশি মিথুন। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং চাপ দুটোই বাড়ছে। এই সময় আর্থিক জায়গায় একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা থাকছে, তবে খরচও বাড়বে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়কালে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তি বা পৈতৃক বিষয় আশয় নিয়ে কোনো লিটিগেশন সেই সময় মাথাচাড়া দিতে পারে। ওভারঅল হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি 3টে বেলপাতায় শ্বেতচন্দনের ফোঁটাসহ শিবলিঙ্গে অর্পণ করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একটু হলেও বাড়ছে। নতুন কোনো পরিকল্পনায় কাজ করার ক্ষেত্রে এই সময় আলাদাই একটা এনথিউ থাকছে। আধ্যাত্মিক বিষয়ের ওপর দক্ষতা বাড়ছে। হঠাৎ করে কোনো নতুন জব অপরচুনিটি এই সময় পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি শিবলিঙ্গে মধুর অভিষেক সম্পন্ন করুন। পরের রাশি সিংহ। এই সময়কালে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। মুখমণ্ডল এবং ব্যাকপেন জনিত কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বাদ বিবাদ চলে আসতে পারে। চেষ্টা করুন শুরুতেই সেটাকে সর্ট আউট করে নিতে। নিজের হেলথের প্রতি এই সময় কিন্তু অবহেলা করলে লং টার্মে ভোগার একটা সম্ভাবনা তৈরি হবে। দাম্পত্য সম্পর্কের জায়গাকে আরও ভালো রাখতে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। সম্পর্কে টাইম দিলে কিন্তু অনেকটাই ভালো দিকে এটা টার্ন নিতে পারে। এই সময়কালে পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথ নিয়ে একটু অবস্টাকল ফেস করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি শিবলিঙ্গে ধুত্রা ফুলের মালা নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। কর্মক্ষেত্রে অবস্টাকলগুলো কিন্তু কাটার পথে। পরিশ্রম বাড়বে এবং আয়ও এই সময় কিন্তু বাড়বে। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা পরিশ্রম করছেন তাদের জন্য সময়টা ইতিবাচক। একটু ধরে পরিশ্রম করলে কিন্তু সুফল পেতে বাধ্য। এই সময়কালে বিজনেসের ক্ষেত্রে যদি আপনার কোনো কম্পিটিটর আপনাকে টাফ কম্পিট করছিল, সেই জায়গা থেকে কিন্তু বাধাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে শুরু করছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা ব্যাকআপ পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি শিবলিঙ্গে কর্পূরের আরতি অবশ্যই দেখান। চলে আসি পরের রাশি তুলা। কর্মক্ষেত্রে ওভারঅল একটা ইতিবাচক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যে অবস্টাকলগুলো ফেস করছিলেন সেটা সামহাও এবার মিনিমাইজ হচ্ছে। নতুন কোনো জব অপরচুনিটি পেতে পারেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটিয়ে ওঠার সম্ভাবনা থাকছে। এই সময়কালে বাড়িতে কোনো গেট টুগেদারের প্ল্যান হয়ে যেতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের সম্ভাবনা বাড়ছে। বিজনেসের গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং অবশ্যই তাতে ওম নমঃ শিবায় লিখে দেবেন শ্বেত চন্দন সহকারে। চলে আসি পরের রাশি বৃশ্চিক। এই সময় মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে কংক্রিট ডিসিশন নেওয়ার টাইম চলে এসেছে। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। বাড়িতে কোনো
মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। জার্নি হবে ছোট ছোট, সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ করে নতুন কোনো জব অপরচুনিটি বা বিজনেস অপরচুনিটি পেয়ে যেতে পারেন, গ্র্যাব করতে পারেন, এটা আপনার জন্য ইতিবাচক। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি মধুর অভিষেক শিবলিঙ্গে সমাপন করুন। চলে আসি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় অবস্ট্যাকলসগুলো হঠাৎ করে একটু বাড়তে পারে, তবে ঘাবড়ে গেলে চলবে না, ধরে ধরে সেগুলোকে সর্ট আউট করার চেষ্টা করতে হবে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করুন, তাতে ওনাদের এক্সপিরিয়েন্সকে নিজের ওয়ার্ক প্রোফাইলে অ্যাড করতে পারবেন, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে। যারা চাইছেন যে বিদেশের সাথে কোনো কর্মসূত্রে যুক্ত হতে, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। আর্থিক জায়গায় এই সময় বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি অনগোয়িং আছে সেগুলোকেই ভালো করে দেখরেখ করলে ভালো হয়। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে এই সময় কোনো মিসবিহেভ না করা ভালো। বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন এবং কাউকে উপযাচক হয়ে হেল্প বা টাকার ধার দেওয়া চেষ্টা করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি নীল অপরাজিতার ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রের 21 বার জপ করুন। পরের রাশি মকর। ওভারঅল ইতিবাচক একটা দিন বলা যেতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সফলতা থাকছে, তবে আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা তথা অতিথিদের আগমনও ঘটতে পারে, খরচ বাড়বে। ইনভেস্টমেন্টের ওপর জোর দিন, লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন। ওভারঅল দিন এই সময়কালে বন্ধুবান্ধবদের সাথে, পুরনো কোনো বন্ধুবান্ধবদের সাথে মেনলি রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবলভাবে মাথাচাড়া দিচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা খুব ভালো। লাভ লাইফও স্টেবল এবং সম্পর্ক নাম পেতে চলেছে। যাদের সন্তান নিয়ে অবস্ট্যাকল আসছিল, সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ কিছু চেঞ্জেস আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। পরের রাশি কুম্ভ। শত্রুপক্ষ একটু মাথাচাড়া দিচ্ছে, তাই নিজের কাজ অত্যন্ত সন্তর্পণে করবেন। বারবার চেক করে কোনো কিছু ফাইনাল করবেন। দায়িত্ব অন্যের কাঁধে ঠেলে দিয়ে নিজে যদি নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু ফিডব্যাক খারাপ জেনারেট হতে বাধ্য। এই সময়কালে পড়াশোনার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের পরিশ্রমের মাত্রা বাড়াতে হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে এবং কিছু হ্যারাসমেন্টাল জার্নিও এই সময় হবে। সেলসের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালে টার্গেট করার ক্ষেত্রে কিন্তু একটু অবস্ট্যাকল ফেস করলেও শেষ পর্যন্ত কিন্তু আপনার জয় থাকছে, তাই পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে ফেলুন। বাড়ির কচিকাচাদের হেলথ নিয়ে একটু এই সময় সাবধানতায় থাকতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি কর্পূরের আরতি শিবলিঙ্গে নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময়কালে সম্পর্কগুলোকে খুব যত্ন করে লালন পালন করতে হবে। ভুল বোঝাবুঝি থেকে যাতে কোনো অবস্ট্যাকল না আসে লাইফে, সেটা মাথায় রাখুন। এই সময়কালে হেলথের প্রতি আরও একটু যত্নশীল হতে হবে। টাইম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই প্রপার টাইমের ইউটিলাইজেশনের ওপর কিন্তু আপনাকে ফোকাস হতেই হচ্ছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। জার্নির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। নিজের হেলথের প্রতি আরও বেশি যত্নশীল হন। এই সময় মা বা মাতৃতুল্য মানুষজনের হেলথ নিয়ে কিন্তু হঠাৎ করে অবস্ট্যাকল ফেস করতে পারেন। যারা সন্তানের উদ্দেশ্যে দীর্ঘদিন কামনা রাখছেন, এই সময়টা ইতিবাচক বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি শিবলিঙ্গে মৌসুমি ফলের রস দিয়ে অভিষেক করুন।